হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। আজকে আবারও প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো তোমরা দেখতে থাকো আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগতম। তো এখানে দেখো আমি কি করেছি, কচুর লতিটা আমি বয়েলে বসিয়ে দিয়েছি। অনেক দিন ধরে আমার খুব খেতে ইচ্ছে করছে, তাই উনি নিয়ে আসেননি, তাই আমি রান্নাও করতে পারিনি। ওনাকে অনেক দিন ধরে বলেছিলাম যে কচুর লতিটা নিয়ে আসো রান্না করবো। চিংড়ি মাছ ছিল, কিন্তু সেই সময় উনি নিয়ে আসেননি। আর এখন চিংড়ি মাছ নেই, কিন্তু আমার দেওর নিয়ে এসেছিলো, তো আমার যা দিয়েছে আমাকে। তো আমি রান্না করছি এখানে। আর কে কে আমার মতো কচুরলতি খেতে ভীষণ পছন্দ করো, আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানিও। তো তো আমরা গ্রামের মানুষ সবাই, কিন্তু আজকাল শহরের মানুষও কচুরলতি মুখি এরকম কিছু খেতে পছন্দ করে। তো আমরা তো এমনি আমাদের পছন্দ এগুলো জিনিস। জানো তো, বিয়ের আগে আমি কখনো এইসব জিনিস খেতাম না। কচুরলতি হোক, কচুর মুখি হোক, তারপর মানে থুর হোক, এরকম কিছু শাক সবজি এরকম কিছু আমি খেতাম না বিয়ের আগে। কোনো দিনও খাইতাম না, আমার ভালো লাগতো না। আর বিয়ের পর আমার শাশুড়ি 1 মাস অবধি আমাকে রান্না করতে দেননি। আর উনি যখন রান্না করতেন আর আমাকে খাওয়াতেন, তখন থেকে আমার যে কী ভালো লাগতো এই জিনিসগুলো। আর এখন না, ওই জিনিসটাই আমার ফেভারিট হয়ে গিয়েছে। আমার মাছ মাংস রেখে আমার এই জিনিসগুলো হলে আমি ভাত পুরো পেট ভরে খেয়ে নেই। আর দেখো আমি কচুরলতি কীভাবে রান্না করি। বয়েল করে নিলে তো কচুরলতিতে চুলকানি হয় না, আর বয়েল না করলে মানুষ বলে চুলকানি হয়। তো আমরা বয়েল করেই রান্না করি। তো এখানে দেখো আমার মেয়েরা কী করেছে, ওরা না দিন হোক রাত হোক মানে গোড়টাকে একদম গোয়ালঘরের মতো করে রাখতে পারে। তো আমাকে এত সব দেখো, এমনি মাথার ব্যথায়, মাথার যন্ত্রণা ব্যথা, আমি কি কষ্ট করছি আজ গোটা দিন ধরে। তো এখানে ওদের না যে অবস্থাটা করে আমার কিন্তু একদমই ভালো লাগে না। যাই হোক, মা হিসেবে তো আমাকে এইসব করতেই হবে। আর জানো তো, আমার চাচা যখন থেকে মারা গিয়েছেন না, আমার না একটা মনের মধ্যে খুব বেশি ভয় এসে গেছে। জানো কি ভয়? আমার মনে হয় যে আর কদিন বাঁচবো, আমাদেরই তো সময় হয়ে যাচ্ছে, আমরাও তো মরে যাব। কিভাবে মরবো, বা কেমন হবে মরার পরে, জীবনটা কেমন হয়। তো এরকম অনেক চিন্তা আমার মাথায় এসে যায়। আর আমি সেই সব চিন্তা করলেই না আমার অনেক বেশি টেনশন হয়। তারপর মাথার ব্যথা, গাড়ের ব্যথা খুব বেশি পরিমাণে ধরে। তো জানি না কেন এই টেনশনগুলো আমার না দিন রাত অবধি আমার এই টেনশনগুলো আসে যে আমি কীভাবে মারা যাব। আমার চাচা এত কম বয়সে মারা গেলেন, 75 ইয়ার্স। এটা কি আবার বয়স হয়? মানুষ তো 80-90 বছর পর্যন্ত মানুষ বাঁচে, কিন্তু ওনারা খুব তাড়াতাড়ি মারা গেলেন। তো এইসব মনে হলে কিন্তু মনে হয় জীবনটা একদম মরুভূমির মতো। আসলে জীবনে কিচ্ছু নেই, চারিদিকটা মরুভূমি মরুভূমি লাগে। কিসের এত অহংকার করব, কিসের এরকম মনে হয় যে কি জিনিসটা আজকে এই জিনিস কিনবো, সেই জিনিস কিনবো, এত কিছু মনে নিয়ে আমি বসে আছি, কিন্তু সেই জিনিসটা কিনে করবোটা কি? আজ আছে কাল নেই, হয়তো 1 সেকেন্ডেরও কোনো ভরসা থাকে না। আজ আছে কাল হয়তো মরে যেতে পারি, তাহলে এই জিনিস কিনে করব কি? এরকম যেসব আমার মনে এসে গেছে, আমার ইচ্ছে করে না এখন আমি কোনো জিনিস করতে। আমার একদমই মানুষের সাথে কথা বলতেও ভালো লাগে না, মনে হয় যেন একা একা সবসময় থাকি। তো এখানে দেখো আমি সব কিছু ঠিক করে নিলাম। আসলে না, আমাদের এই জীবনটা সুখের জীবন না। এইটাতে যতই সুখে থাকি না কেন, কিন্তু এই জীবনটা সুখের না। যদি আমরা পরকালে সুখে না থাকতে পারি, তাহলে এই জীবন দিয়ে আমরা কি করব? পরকাল তো আমাদের আসল জীবন, তাই না? তো আমাদের কিন্তু পরকালের ব্যবস্থাটা করে নিতে হবে। কারণ নামাজ রোজা এইসব মুসলিম হলে মুসলিমদের, আর যার ধর্ম পালন করতেই হবে। তো এখানে দেখো আমার মেয়ে কীভাবে কী করে, ওইখানে আমার তেলের বোতলগুলো, একদম ক্রিমের বোতল সব কিছু নিয়ে কিন্তু একটা ক্যারি ব্যাগে ঢুকাবে। আর আমাকে বলবে, মা নেবে, মা কোনটা নেবে বলো। তো এখানে আমি এগুলো পরিষ্কার করে রাখলাম, সব কিছু নিচের দিকে ঢুকিয়ে দিয়ে এইভাবে। ওই যে ক্রিমটা দেখছো, তোমরা দেখতে পাচ্ছ, ওই ক্রিমটা লাগালে কিন্তু মুখটা অনেক সফট হয়। তোমরাও চাইলে লাগাতে পারো, আমি তো ইউজ এটাই করি, আমার খুব ভালো লাগে। আর আমার আপুরা ভাইয়ারা যারা আমার ভিডিওগুলো দেখো, তোমাদেরকে অনেক 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 ভালোবাসা রইলো আমার মন থেকে, তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর আমার বাংলাদেশি আপুরা অনেক বেশি আমার ভিডিও দেখেন, আমার খুব ভালো লাগে। জানো তো, মনে হয় আমার দেশের বাইরে যে আমার ভিডিওগুলো যাবে আমি ভাবতেও পারিনি। তো আমার ভালো লাগে আপনারা আমার ভিডিওগুলো দেখেন।
তো আমাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। এইটা জানো তো একটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কেউ কাউকে সাহায্য না করলে, সাপোর্ট না করলে কিন্তু আমরা কেউ এগোতে পারবো না। তো এই জায়নামাজটা আমার চাচা দিয়েছেন, তিনি এই কয়েকদিন আগে হজ থেকে এসেছেন, আর আমার খুব ইচ্ছে ছিল এরকম একটা জায়নামাজ, তো উনি আমাকে দিয়ে দিয়েছেন। যাই হোক, আমার মনের স্বপ্নটা পূরণ হয়ে গিয়েছে। অনেক দিন থেকে এই জায়নামাজের আমার খুব ইচ্ছে ছিল, মনে হচ্ছে আমি কোনো দিকে পাইলেই আমি কিনবো। অনেকটা জায়নামাজ আছে, যখন আমার বাবা হজে গিয়েছিলেন 5-6টা আমার কাছে আমাকে জায়নামাজ আমার মা দিয়েছিলেন। তো এইগুলো থেকে না আমার এই জায়নামাজটা খুব বেশি পছন্দের, আমি এইটাতে এখন নামাজ পড়ি। তো এখানে আমি সব কিছু গুছিয়ে রাখলাম। আর কি বলতেছিলাম, আমার বাংলাদেশে আপুরা আমার অনেক ভিডিও দেখেন, তো ওনাদেরকে আমার মন থেকে ভালোবাসা রইল। আর তোমাদেরকে আমি আমার অনেক বেশি থ্যাংক ইউ, যারা আমার ভিডিওগুলো দেখেন, আমার ভিডিওকে পছন্দ করেন বা আমাকে এত বেশি সাপোর্ট করার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ। আমি জানতাম না যে আমি এত তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। আসলে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, আর এভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো। আর অন্য একটা ভিডিওর সাথে দেখা হবে তোমাদের সঙ্গে। ভালো থেকো সবাই।